ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে 1-1 সমতায় শেষ করলেও এবার ওয়ানডেতে ভরাডুবি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিমধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসে বাংলাদেশ। আর এদিন সিরিজ বাঁচা মরার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 26 রানের মধ্যে প্রথম উইকেট হারিয়ে বসে। 2 রান করে প্যাভিলিয়নে পথ ধরেন সৌম্য সরকার। আবারও ব্যর্থ হন লিটন কুমার দাস। তবে ওপেনিংয়ে নেমে প্রথম থেকে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন তানজিদ হাসান। এরপর তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই চালান ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তবে শেষ পর্যন্ত জেডেন সিলসের বলে খেলতে গিয়ে বোল আউট হয়ে ফেরত যান তিনি। 20 ওভারের মধ্যে 115 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে একটা সময় কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। তবে এক প্রান্তে আগলে রেখে লড়াই চালান মাহমুদুল্লাহ রিয়াদ। অষ্টম উইকেটে তানজিদ হাসান সাকিবকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। অষ্টম উইকেটে 92 রানের জুটিতে 200 রান পার করে বাংলাদেশ। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের 62 ও তানজিদ হাসান সাকিবের 45 রানের লড়াকু ইনিংসের উপর ভর করে 227 রান সংগ্রহ করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 4টে উইকেট শিকার করেন জেডেন সিলস। 228 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজের 2 ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিল লুইস। দুজনের অনবদ্য ব্যাটিংয়ে প্রথম উইকেটে 109 রানের জুটি করেন তারা। এরপর 49 রান করে আউট হয়ে ফেরত যান এভিল লুইস। এরপর ব্যাট করতে নামা কেসি কাটিকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ব্র্যান্ডন কিং। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের বোলাররা। তবে দলীয় 175 রানের মাথায় নাহিদ রানার বলে বোল্ট আউট হয়ে ফেরত যান ব্র্যান্ডন কিং। তার ব্যাট থেকে আসে 76 বলে 82 রান। তবে শেষ পর্যন্ত শেরফান রাদারফোর্ড ও ক্যাপ্টেন সাইহবের দুজনের 22 রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের লক্ষ্যে পৌঁছে যান ক্যারিবিয়ানরা। এই জয়ের ফলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে টানা 2 ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ 10 বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। সর্বশেষ 2014 সালে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।